শিলিগুড়ি থেকে সেই ডিসেম্বর মাস করে এসেছিলাম, মনে পড়ছে তো। তখন থেকে জানো তো ভাবতাম যে কবে এই ক্যাবিনেটগুলো হবে আর কবে সুন্দর করে ঘরটা আরেকটু সাজাতে পারবো। কিন্তু আমরা তো ভাবলেই হবে না, কারণ তোমরা তো জানো আমরা ভাড়া বাড়িতে থাকি, তাই যতক্ষণ না বাড়িওয়ালার কাকুরা বানিয়ে না দিচ্ছে ততক্ষণ তো মানে এগুলো বানানো যায় না, তোমরা জানো। আর সত্যি কথা বলতে সবার তো সবসময় পরিস্থিতি একরকম যায় না। তো দেখো আজকে ফাইনালি এগুলো হবে। তো সকালবেলায় উঠেই প্রীতম এগুলো সব ক্লিন করছে। এই যে ঘরের মধ্যে যে তাকটা রয়েছে না, এই তাকটাও সুন্দর করে মানে ওরা একদম ফ্রেমের মতো করে দেবে, আর ওইদিকে কিচেনটাও হবে। তো ওই জন্য প্রীতমকে বলেছিল সব জিনিসপত্র, মানে বলেনি, প্রীতম আগের থেকেই জিনিসপত্রগুলো সব নামিয়ে রাখছে। আমাকে না অনেকেই তোমরা বলো যে বৃষ্টি তুমি ভাড়া বাড়িটাকে এত সুন্দর করে সাজাচ্ছ নিজের বাড়ির মতো করে, তোমার যখন নিজের বাড়ি হবে তখন তুমি বৃষ্টি কি করবে। জানি না, সত্যিই জানি না কি করব, তবে দেখা যাক কি হয়, ভবিষ্যৎ কি নিয়ে যায়, মানে কোন দিকে নিয়ে যায় দেখা যাবে। তো দেখো এই দেখো কিচেনের যে নিচেটা আছে এটা কোনো ক্যাবিনেট করা ছিল না, তো এটার জন্য খুব অসুবিধা হতো, জিনিসগুলো ভীষণ অগোছালোভাবে মানে রাখতে হতো। আর হ্যাঁ আমরা র্যাকটা কিনতে পারতাম, কিন্তু কি বলতো ওটা নিয়ে একটু বেশি খরচা পড়ে যেত, ওই জন্য না ওইগুলো নিইনি। তাও আর কি যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আজকে যেই দিদিদের বাড়িতে মানে যেই কাকিমাদের বাড়িতে আমরা থাকি সেই কাকিমাও বলছিল যে তোমরা তো সুন্দর করে রেখেছো, কিন্তু পরবর্তীকালে যারা আসবে মানে যদি দেখো সারা জীবন তো আমরা একই বাড়িতে ভাড়া থেকে যেতে পারবো না, বা হয়তো থেকেও গেলাম কিন্তু কতদিন থাকবো, সারা জীবনটা তো আর থাকতে পারবো না। ভাড়া বাড়ি তো চেঞ্জ করতেই হয় সুবিধা অসুবিধা অনুযায়ী। তো আমাদের ওই কাকিমাও বলছিল যে তোমাদের পর যারা আসবে তারাও যে এত সুন্দর করে রাখবে তা তো না। এই যে একটা কমপ্লিমেন্ট যে বাড়িটাকে সুন্দর করে রেখেছো, এইটা মানে কি যে একটা শান্তি দেয় মনের মধ্যে, কি বলবো। তো এখানে দেখো কাজ হচ্ছে, কাজ করতে শুরুই হয়ে গেছে, এখানে সবটাই হচ্ছিল। আর আমার না হঠাৎ করে জানো তো আজকে সকাল থেকে প্রেশারটা ভীষণ বাজেভাবে লো হয়ে গেছে। শুধু আমার না, বাবার ওইদিকেও শরীরটা ভালো নেই, কাকারও শরীরটা ভালো নেই। মানে হঠাৎ করে জানি না আমাদের সবারই প্রেশারগুলো এত লো হয়ে গেল কেন বুঝতে পারছি না জানো। মানে শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না, মানে ইচ্ছাই করছে না কোনো কিছু করি। আর দেখো এটাও বেশ সুন্দর করে মানে কাচের উপরে কাচের সিস্টেম করেছে, আর নিচেটা একটু প্লাই দিয়ে বানিয়েছে। খরচার কথা আমাকে জিজ্ঞেস করো না, কারণ খরচা কত কি পড়েছে সেটা আমি জানবো না, কারণ এটা পুরোটাই উপরে মানে যাদের বাড়ি তারাই করে দিয়েছে এটা পুরোটা। তো চলো এখানে এটা হচ্ছিল, আর ওইদিকে কিচেনের কাজটাও মানে দুদিক থেকে করছিল। আর অর্কর তো অর্কর রুমটা এবার সুন্দর করে সাজবে, কারণ এই রুমটা বলেছে অর্কর নেবে, তো ওই জন্য ওর একটা আনন্দ যে এই ঘরটা এবার আমার হয়ে যাবে। চলো তো এখন থেকেই প্ল্যানিং করে নিই যে এই ক্যাবিনেটের ভেতর কী কী রাখা হবে আর কী কী রাখা হবে না। এইটা পুরোটাই জানো তো ওরা সেট করেই নিয়ে এসেছিলো, মানে সেটিং করেই মানে সব কিছু করেছিল, শুধু এখানে এসে পরে জিনিসটাকে খাপে বসালো। আর যেহেতু এইটা নিচে কোনো রকম মানে সেলফ ছিল না, তাই নিচেটা একটা সেলফের মতো এই প্লাই দিয়ে বানিয়েছে, আর তারপরে এটাকে পুরোটাই ঢাকা করে দেবে, মানে ঢাকা ক্যাবিনেটের মতো করে দেবে। কিন্তু এই কাজটা করতে করতে প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছিলো। আর যেহেতু ওই যে বললাম আমার শরীরটা ভালো নেই, অর্কর মতো একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম মানে কালকে, আর আমি না বিশ্বাস করো আর নিজের জন্য কিছু রান্না করতে পারিনি, মানে এতটাই শরীরটা আমার খারাপ লাগছিল। আর এই কাজকর্ম করতে করতে যা ঘরের অবস্থা হয়েছে মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে যাদের ঘরে এরকম কাজ চলে তারা তো জানো কীরকম অবস্থা হয়, মানে পুরো ধুলো বালি থেকে শুরু করে কিছু বাকি নেই। আর এই যে কাটাকুটি তো আছেই, মানে টুকরো জিনিস যে কোথায় ঢুকেছে মানে কোনো মানে ধারণা নেই তোমাদের। তো এগুলো সব করে উঠতে মানে মোটামুটি ওদের না অনেকটা খানি সময় লেগে গেছে, কিন্তু ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই তো ঘরের অবস্থা। মানুষ আমি চপ মুড়ি নিয়ে এলাম, চপ মুড়ি চা খাবো। ও কি খাচ্ছে চপ মুড়ির সাথে? এটা কিন্তু দুধ না, এটা লস্যি। তুই কোন গ্রহ থেকে এসেছিস বাবা? তুই কোন গ্রহ থেকে এসেছিস? হ্যাঁ পৃথিবী থেকে? এটা পৃথিবী বটে, আমার তো মঙ্গল গ্রহ থেকে চলে এসেছিস বল। ও ও ও ও বল। শুধু লাল চাটার মধ্যে না এটা না পড়ে যায়, চালটা নষ্ট হয়ে যাবে। কি অবস্থা, খাবার কম্বিনেশন কি মা, খেয়ে দেখো চপ মুড়ি। আমি খাবো না। আজকে আমি তোমাদের আমাদের ঘরের অবস্থাটা দেখাচ্ছি। আবার ঘরের অবস্থাটা দেখো, এরকম অবস্থা তোমরা বললো না যে বৃষ্টি খুব
আসলে এই যে দেখো এই ক্যাবিনেটগুলো করা হয়েছে তার জন্য আমাদের ঘরের এইগুলোর অবস্থা। এই দেখো এইগুলোর জন্য, এইটার জন্য, এই যে এটার জন্য। রান্নাঘরের অবস্থাও খুব ভালো না, এগুলো আমাকে সব আবার গোছাতে হবে। এখানে ভাত চাপিয়েছি আর এদিকে দেখো চিকেনটা আমি ধুয়ে রেখেছি। এই চিকেনটাই আজকে রান্না করে দেবো, কারণ বেশি কিছু করবো না। আমার না শরীরটা ভালো নেই, তারপরেও বলতে পারো ওই ধাদোসে কাজ করতে হয়। আজকে পুরো কাজটা মানে আজকে আমি রান্না বান্না এই কাজগুলো একটুখানি বলতে পারো গায়ের জোরেই করেছি, শরীরটা বইছিল না। কিন্তু জানো তো প্রীতমের শরীরটাও ভালো নেই, ওরও প্রেশারটা লো লো লাগছে, বলছে বৃষ্টি ভালো লাগছে না শরীরটা। আজকে দেখো ওই জন্য কাজেও গেল না। ও বলছে যে না তুই একা পারবি না। আসলে কালকে রাতে আমাদের গোছানোর কথা ছিল, কিন্তু কালকে রাতে তো আমাদের দুজনেরই শরীর খুব একটা ভালো ছিল না, ওই জন্য ভেবেছিলাম সকাল সকাল উঠে করব, কিন্তু সকালবেলা উঠে দেখলাম দুজনের শরীরটা বেশ ভালো নেই আমাদের। তাই ভালো করে বুঝতে পারলাম যা করতে হবে দুজনকে মিলেমিশে করতে হবে, এই একজনের উপর চাপ ফেললে একদমই হবে না। ওইদিকে আদা রসুনটা বেটে নিয়েছি, আর এদিকে গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো বাটা যায়। তো এবার দেখো আমি আজকে না একটু ভাবলাম আলাদাভাবে করি, কারণ আমাদের না মানে আমরা এই কদিন দেখছি মানে এই কদিন কি হলো জানি না, হঠাৎ করে এই দুটো দিন তো দেখবে মাঝে ভিডিও দিইনি আমি, তো ওই দুটো দিনের মধ্যে কি হলো বুঝতে পারছি না, হঠাৎ করে জানো তো মানে কোনো কিছু ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে এরকম। তো আজকে অর্ক খুব জেদ করছিল যে মা দেশি চিকেন খাবো। আসলে গ্রামের বাড়িতে মানে যখন গেছিলাম তখনই বলছিল, কিন্তু কি বলতো তো এত গরমটা পড়েছে, এই গরমে দেশি চিকেন খেলে না শরীর খারাপ করে যাবে। আমি বললাম বাবা চিকেন করে দিই, আর চিকেনটা করলে কি আমার একটা সুবিধা কি একটার মধ্যেই সব রান্না হয়ে যাবে আর কি সবাই খেয়ে নেবে। আর এদিকে প্রীতম দেখো আমি ওইদিকে কাজ করছিলাম, ও এইদিকে কাজগুলো সব করছিলো, মানে এইদিকে যা যা জামা কাপড়, ঘরের অবস্থা খুব খারাপ গো, তাও মানে ও করে দিচ্ছে এটাই অনেক। আর শরীরগুলো তো সব মানে ভালোও লাগছে না, ডামাডোল। তো এখানে চিকেনটা না আজকে ভেজে করছি, ভাবলাম আগে ভেজে করতাম, আমার না খুব একটা চিকেন ভেজে রান্না করতে ভালো লাগে না, কেন জানি না, অনেকে বলে যে ভালো লাগে টেস্ট বেশি লাগে, কিন্তু আমার না মানে আবার নর্মালভাবে চিকেন রান্না করতে মানে টেস্টটা বেশি ভালো লাগে, এবার ভেজে খুব একটা ভালো লাগে না। কিন্তু আজকে মনে হলো যে দেখি এই প্যানটা একটু ট্রাই করি, যে বলছে তো এটা স্টিকি না, তো এমনিতে এর আগের দিনকে দেখেছো তোমরা আমি মাছ ভেজেছিলাম একদমই চেটেনি, কিন্তু চিকেন অনেক সময় দেখবে তেলের উপর দিলে চিটে যায় স্টিলের কড়াইয়ে। আজকে দেখলাম যে না সত্যি মানে আমি না মানে লসে যাইনি, সত্যি কড়াইটা আর প্যানটা খুবই ভালো। আমার তো বেশ অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছ না এটার, তোমাদেরকে আমি কিন্তু লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি স্ক্রিনের ওপর, আমি প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে দিই, তো তোমরা আমি জানি না কেন খুঁজে পাচ্ছ না, ওইটাতে ক্লিক করলে তোমরা সব জিনিসের প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো এখানে মাংসটা আমার ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর এখানে আলুটাও আমি দিচ্ছি, কারণ আর আমি এক্সট্রা কিছু তরকারি করছি না, ওই কারণে এটা একদম দিয়ে করে নিচ্ছি। আর অর্কর জন্য পারলে একটু ডাল করব, তোমরা জানো আমরা ডালটা প্রতিদিনই খাই। তো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, নর্মালি চিকেন যেমন রান্না করে ওইভাবেই করব। এই প্যানটাতে আমার করে নিলে হতো, কিন্তু আমার তো দেখতে পাচ্ছ অনেকটা মাংস আছে, আজকে ভাবছি বাবাকে একটু দেবো, বাবা তো চিকেন খায় না, কিন্তু ওই যে যদিও খাই আমার হাতে রান্নাই খাই মাঝে মাঝে, কিন্তু বাকি মানে ঘরে চিকেন ছুঁয়েও দেখবে না। তো আমি ভাবছি আজকে একটু দেবো, কষা কষা করে অন্যভাবে বানাচ্ছি, তো দেখবো ভালো লাগে কিনা। তো ওইখানে তেলের উপর পেঁয়াজটা ভেজে দিচ্ছি একটু নুন দিয়ে, একটু একদম লাল লাল করে ভাজবো পেঁয়াজটা। মানে আমার না রান্না করতেও ভালো লাগছিল না, প্রীতম বলতে পারতিস আমি আজকে তাহলে খাবার বাইরে থেকে ডাল পোস্ত এখানে না পাওয়া যায় জানো তো, একদম ঘরোয়া খাবার, তো বলতে পারতিস আমি নিয়ে চলে আসতাম। আমার না ভালো লাগছে না, আমার কারোর হাতেই খেতে ইচ্ছে করছে না। আর সত্যি কথা বলতে জানো তো মানে হঠাৎ করে আমি জানি না কি হয়েছে, এই পোলট্রির মাংসটা না আমার ভালো লাগছে না, কেন জানি না হঠাৎ করে হয়েছে। আগে যেমন কি খাসির মাংস গন্ধটা নিতে পারতাম না আমি, এখন আবার এই পোলট্রির মাংসের গন্ধটা নিতে পারছি না। এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকে কি করেছি জানো, খোসা সমেত রসুনটাকে বেটে দিয়েছি, মানে আজকে খোসা ছাড়ানোর মতনও অবস্থায় আমার নেই জানো, দেখলাম একদম মিহি পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই যে মশলাটা বেটে রাখলাম তোমার ওই জিরে ধনে তারপরে গোটা গরম মশলা সেটা দিয়ে দিলাম, আর এখানে হলুদটাই দেবো শুধু, কারণ সব তো বাটা মশলাই দিয়েছি, শুধু হলুদটাই অ্যাড করতে হবে আর নুনটা পরিমাণ মতো অ্যাড করতে হবে, আর তো কেমন কিছু লাগবে না। তবে হ্যাঁ দেখো কড়াইটাও কি সুন্দর রান্না হচ্ছে, কোনো রকম লাগছে না। আর দেখো ওই চিকেনটা ভাজলাম সেটারই মানে জল দিয়ে একটুখানি আমি পুরোটা দিয়ে দিলাম, কারণ ওটার মধ্যেও তো চিকেন ভাজার যে ফ্লেভারটা আছে ওটা থাকবে। তো এখানে টমেটোটা দিয়ে দিলাম,
ব্যাস এবার মশলাটা কষে এলে এবার চিকেন আলু দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে জল দিয়ে, ব্যাস আমাদের চিকেন একদম রেডি হয়ে যাবে। তবে আজকে চিকেনটা একটু কষা কষাই করব, মানে আমি ঝোল করব না বলেইছিলাম প্রীতমকে। আমার এমনিতেই মুরগির মাংসের ঝোল একদমই ভালো লাগে না, তাও আগে খেতাম মাঝে মাঝে, ভালো লাগতো, পেঁপে টেপে দিয়ে ভালো লাগে খেতে মাঝে মাঝে পাতলা ঝোলটাও। কিন্তু কি বলো তো, একটা টাইম আসে যখন একদমই ইচ্ছা করে না, মনে হয় না যে খাবো এটা। তো যাই হোক, এখানে চিকেনটা কষে গেছে আর এই যে গরম জল দিয়ে দিলাম। এবার আমার এই কেটেলটা খুব সুবিধা হয়েছে, মানে ওই দিক থেকে বসিয়ে দিচ্ছি, গরম জল হয়ে যাচ্ছে। আমি না কখনো ভাবিনি জানো তো, আমি আস্তে আস্তে এইভাবে সংসারটাকে সুন্দর করে গোছাবো। মানে সত্যি কথা বলতে আমি যে সুস্থ হয়ে উঠবো আমি এটা ভাবিনি, নিজের হাতে রান্না করব, সুন্দর করে সংসারটা গোছাবো, এগুলো আমি সত্যি কখনোই ভাবিনি। এখন যখন মাঝে মাঝে বসে বসে শুয়ে শুয়ে ভাবি না, তখন মাঝে মাঝে ভাবি যে সত্যি কত অদ্ভুত বলো সময় এমন একটা জিনিস যে কোনো ক্ষতকে মানে ভুলিয়ে দেয়, সব কিছু মানে মিটিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। আমি ভাবতাম কোনো দিনই হয়তো আমার জীবন থেকে মানে খারাপ স্মৃতিগুলো আমি মুছতে পারবো না। সত্যি কথা বলতে এখন আমার কাছে ওই খারাপ স্মৃতিগুলো এখন মনেই পড়ে না। আগে যদিও বা একটু একটু মনে পড়তো, এখন তার কোনো কিছুই মনে পড়ে না। আমি এখন বলতে পারো অনেকটা ভালো আছি। তো দেখো তোমরা আমাকে বলো না যে চাদর কেন, দেখো এই সাদা ফাদা চাদর, মানে আমার তো সব লাইট কালারের চাদর, এই চাদর পাতলে আমাকে কন্টিনিউ চেঞ্জ করতে হবে। আমি ওই জন্য ডিপ কালারের পাতি, অর্কর জন্য নোংরা হয় না। আজকে আবার একটা পাতবো, মানে প্রীতম বলছে যে যখন আছে পাত, আবার কিছু করার নেই। তো এবার ওইটাই প্রীতমকে কাচতে হবে এই আর কি। তাও আজকে একটুখানি চেষ্টা করলাম হালকা কালারটা কম দিয়ে। আমার কাছে জানো তো সবই মোটামুটি হালকা কালারের চাদর, এটাই হচ্ছে সমস্যা। খুব একটা না আমার না ডিপ কালারটা পছন্দ হয় না ওই কারণে। আর এখানে প্রীতমকে আমি বলছিলাম যে ঠিকঠাক করে গুঁজতে দেখো, কেমন করে গুঁজতে দেখো। ওই জন্য অনেকে বলো যে বৃষ্টি একসাথে কখনো বিছানার চাদর পাততে নেই। বিশ্বাস করো আমি এত নিয়মকানুন জানি না, আর সত্যি আমি জানতে চাই না, কারণ বেশি নিয়মকানুন জেনে গেলে না আমার জীবনে বাঁচাটা মানে মুশকিল হয়ে যাবে। মানে আমার জীবনটা মনে হবে অন্য কেউ কন্ট্রোল করছে। আমি সত্যি এত নিয়মকানুন মানতে চাই না। হ্যাঁ, যেগুলো মানবার সেগুলো যতটুকু নয় ততটুকু আমি মানি, সত্যি মেনে চলি। কিন্তু তা বলে যে মানে এত কুসংস্কার এত কিছু মানতে পারবো না। দেখো সম্পর্ক, অনেকে বলছে এভাবে দুজন মিলে চাদর পাতলে সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক যদি ভাঙার থাকে না, তাহলে তুমি যতই আতুকুতু করে রাখো এমনিই ভাঙবে। আর যদি সম্পর্ক টেকার থাকে তাহলে দেখবে সব রকম সিচুয়েশনই সম্পর্ক টিকে যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে তো আমরা দুজনেই চেষ্টা করছি, তাই না? তো সেখানে সংসার ভাঙার কথা তো আসছেই না। তো এইখানে দেখো আমাকে নিয়ে মানে ফাজলামি চলছিল। ওটা করার পর এই ঘরটা আমি মুছে দিলাম, কারণ প্রীতম বলছিল যে আমি করে দিচ্ছি। ওই যে আমি বললাম না তোমাদেরকে, কাচাকুচি আর ঘর মোছাটা না আমার সবার পছন্দ হয় না। তো আমাকে এখানে বকছিল যে দে আমি করে দিচ্ছি। আমি বললাম যে না আমি করব, তোমাকে করতে হয় না। তারপরে প্রীতম এই যে ক্যাবিনেটগুলো তোমাদেরকে দেখায়, এই যে এই ক্যাবিনেটগুলো হয়েছে, কেমন লাগছে জানিও। আসলে এইটা তো আমাদের কেমন লাগার ব্যাপারটা না, আমার কাজ চালানো নিয়ে কথা, সত্যি কথা বলতে এই নিচেটা খুবই খারাপ লাগতো জানো। সেই কারণে আমার মানে করানো এটা, মানে বলতে পারো ওনারাও করে দেবে বলেছিল। তবে আমি একটু বললাম যে যদি প্লিজ একটু তাড়াতাড়ি করে দেওয়া হয় তাহলে জিনিসগুলো সুন্দর করে রাখা যায় এই আর কি। তো এই যে দেখো তেল এগুলো সব সুন্দর করে রেখে দিচ্ছি সাজিয়ে গুজিয়ে। মানে ওই কথাই আছে না যে দেখবে ঘরে, বিশেষ করো এই ঘরটা তো আমার না, কিন্তু এই ঘরের যদি কোনো কিছু নতুন কিছু হয় না, আমার কেন যে এত আনন্দ লাগে আমি সেটা বুঝতে পারি না। ক্যাবিনেটগুলো হয়েছে, এই ঘরটাও ওদের, ঠিক আছে, ওই ঘরে যে এই ক্যাবিনেটটা হয়েছে এটাও তো ওদের বলো, কিন্তু তবুও আমার আনন্দ হচ্ছে যে চলো ঘরটার মধ্যে ক্যাবিনেট হয়েছে, এই হয়েছে। তো এখানে প্রীতম সব ফটোগুলোকে আমাকে সুন্দর করে মুছে দিচ্ছিল, আর আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছিলাম। ঘর এখনও পুরোপুরি আমাদের গোছানো হয়নি, কিন্তু খিদে পেয়ে গেছে, খেতে বসবো এখন। দেখো কি অবস্থা ঘরের, শুধু ওই রুমটা বাগানো হয়েছে আর কিচেনে ক্যাবিনেটগুলো একটু বাগানো। রাত অবধি টাইম লাগবে, ওই জন্য কি বলতো খাবারটা খাই, কারণ বাজে হচ্ছে প্রায় তিনটে নাকি? ও বাবা 3:05, খাবারটা খাই, খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো। আজকে পাতায় খাচ্ছি ওই কারণে যে আবার বাসন ধুতে হবে ওই জ্বালাতে, তারপর আজকে দেরি হয়ে গেল খেতে। পাতাটা নিয়ে এসো সামনে। হ্যাঁ আছে, মেটে আছে, দিচ্ছি। চর্বি আছে, এটা মাটন যে চর্বি থাকবে ছিল, দেখ ভাতটা দেখ, ভেতরে চর্বি আছে। হাত দিস না, ও খাবে না, নষ্ট। বাস আর না,
ভাত খাওয়ার আগে জল? ওরকমই করে, আমার ভালো লাগে না, ওই জন্য খেতে দিতেই আমার ইচ্ছা করে না। ভাতগুলো যদি না উঠেছে না, তারপর দেখ ভাত খাকে জল খেলি, যদি খাবার যদি উদ্ধার না হয়েছে তারপর দেখ দেখিয়ে দেবা, বিকাল হলে খেতে পাবো। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ আজকে প্রচুর কাজ আছে, মুখ চোখগুলো দেখে বুঝতে পারছি শরীর ভালো নেই, তারপরও করতে হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো। টাটা।